মসজিদে আসলাম। আমরা দুনিয়ার কোনো মানুষের ভয়, শত্রুর ভয়, দুশ্মনের ভয়ে তারপরে কি আমরা মসজিদে আসছি? আসে নাই। কার ভয়ে আসলাম? জোরে বলেন, কার ভয়ে আসছে? আল্লাহ তাআলার ভয়ে। এই জন্য ভয় যদি করতে হয় কাকে করতে হবে? জোরে বলেন, কাকে করতে হবে? আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ তাআলাকে ভয় করলে লাভ কি হবে? বিশ্বনবী বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, ভয় করার পরে যখন তার শরীর কাঁপতে থাকে, কম্পন হয়, বিশ্বনবী বলেন তখন তার গুনাহগুলি এমন ভাবে ঝরে পড়ে যেমন গাছ থেকে শুকনা পাতাগুলি ঝরে পড়ে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলাকে ভয় করার এক নাম্বার উপকার হলো বান্দার গুনাহগুলি ঝরে পড়ে যায়। কি কথা বলেন ঠিক কিনা? فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى فأما من خاف مقام ربه যখন কোনো মানুষ আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলাকে ভয় করার পরে যদি কোনো ব্যক্তি নিজের নফসকে কুখাহেসাত থেকে, খারাপ কাজ থেকে, অন্যায় কাজ থেকে, গুনার কাজ থেকে, গুনার পরিবেশ থেকে নিজের নফসকে হেফাজত করে, তার ঠিকানা হলো জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ তাআলাকে ভয় করবে সে কোন জান্নাতের ভিতরে যাবে? জান্নাতের একটা দরজার নাম হলো জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে সে জান্নাতুল মাওয়া নামক বেহেশতের ভিতরে আল্লাহ তাআলা তাকে স্থান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। মাওয়া নামক বেহেশতের ভিতরে আল্লাহ তাআলা তাদেরকে স্থান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আমরা যাইতে চাই কি চাই না? কি বলেন? জোরে আওয়াজ করে বলেন, চাই কি চাই না? এই জন্য জান্নাতে যাইতে হলে কি করতে হবে? আমার রব, আমার মালিক, আমার আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, বিশ্বনবী বলেন, যখন কোনো মানুষ আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলাকে ভয় করার পরে যখন তার চোখ থেকে অশ্রু বাইর হয়, প্রতিটা অশ্রুর বিন্দু, প্রতিটা চোখের পানির ফোঁটা আল্লাহ তাআলা উহুদ পাহাড়ের সমান চোখের পানির ফোঁটাগুলি ভারী করে দেয়। বলেন সুবহানাল্লাহ। চোখের প্রতিটা পানির ফোঁটাগুলো উহুদ পাহাড়ের সমান ভারী করে যায়। কেন? কাল কিয়ামতের দিন মিজানের পাল্লায় এগুলোকে ওজন করা হবে। বলেন সুবহানাল্লাহ। এগুলো ওজন করা হবে। ওজন করার পরে যেন বান্দার মিজানের পাল্লা ভারী হয়, তার জান্নাতে যাওয়ার রাস্তা যেন সহজ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে এক ব্যক্তির নাম ছিল জুরাত। এক ব্যক্তির নাম কি ছিল? জুরাত। এই জুরাত নামক ব্যক্তি কুখ্যাত পাপী লোক ছিল, পাপিষ্ঠ ব্যক্তি ছিল, গুনাহগার ব্যক্তি ছিল। এই পাপিষ্ঠ ব্যক্তি কুফা নগরীতে সে বসবাস করত। আওয়াজ করে বলেন, কি নগরীতে বসবাস করত? কুফা নগরীতে বসবাস করত। যেদিন সে মৃত্যুবরণ করলো, ঘটনাক্রমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন ওই কুফা নগরীতে আগমন করলেন। বলেন সুবহানাল্লাহ। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফা নগরীতে আগমন করলেন, আগমন করার পরে তিনি ওই জুরাত নামক পাপিষ্ঠ ব্যক্তির জানাজায় কাফন দাফনে তিনি শরীক হলেন। কাফন দাফনে শরীক হওয়ার পরে জুরাত নামক পাপিষ্ঠ ব্যক্তিকে যখন কবরের ভিতরে রাখা হলো, মাটি দেওয়া হলো, যখন মাটি, কবরের মাটি এরকম সমান করতে লাগলো, সমান করতে শুরু করলো, ঠিক এমন সময় এই পাপিষ্ঠ ব্যক্তির মা চিৎকার করতে করতে কবরের কাছে আসলেন। আওয়াজ করে বলেন, কোথায় আসলেন? কবরের কাছে আসলেন। কবরের কাছে আসার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামার এক কোণার ভিতরে ধরে তখন তিনি বলতেছেন যে, হুজুর, যে আজকে মারা গেল সে হলো আমার সন্তান, আর আমার সন্তান মারা যাওয়ার পরে
শেষ বেলায় আমার সন্তানকে আর আমি দেখতে পাই নাই, তার চেহারা মোবারক আমি দেখি নাই, শেষবারের মতো আপনি আমাকে একটু দেখার সুযোগ করে দেন, শেষবারের মতো আমাকে একটু দেখার সুযোগ করে দেন, কারণ এটাই তো বিদায়, এরপরে তো আর দেখার কোনো সুযোগ নাই। যখন এই কথা বলছে, দেখেন আমাদেরও তো এরকম হয় যে আমরা কারো বাবা, কারো মা, কারো বোন, কারো আত্মীয় স্বজন মাটি দেওয়ার সময় কবরে নামিয়ে ফেলছে লাশ। দেখা যায় অমুক আত্মীয় বা বাবা মা ভাই বোন দূর থেকে আসছে, লাশ আর দেখতে পারে নাই, বলে যে হুজুর কবরে যেহেতু নামিয়ে ফেলছেন একটু দেখার সুযোগ দেন। কি বলেন, বলে কি বলে না, একটু সুযোগ দেন, শেষবারের মতন বিদায়ের বেলায় একবার দেখে যায়, আর দেখার সুযোগ নেই। আমরা কি করে অনুমতি দিই যে আচ্ছা এত দূর থেকে আসছে আর সন্তান বা বাবা বা মা দেখুক, আমরা তো অনুমতি দিই কি দেই না, কি বলেন, আমরা অনুমতি দিই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই মহিলা, ওই পাপিষ্ঠ ব্যক্তির মা যখন অনুনয় বিনয় করলেন, কাকুতি মিনতি করলেন, করার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের ভিতরে একটু মায়া হলো, মহিলার প্রতি মায়া হলো। তখন তিনি অনুমতি দিলেন ওই পাপিষ্ঠ ব্যক্তির চেহারা দেখার জন্য। যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুমতি পাওয়ার পরে যখন কবরের মাটি ফাঁক করে যখন তার সন্তানকে দেখার জন্য দেখবে, এমন সময় লক্ষ্য করে দেখে ওই পাপিষ্ঠ ব্যক্তির, গুনাহগার ব্যক্তির মুখ, তার শরীর ঝলমল করতেছে, বলেন সুবহানাল্লাহ, নূরে ঝলমল করতেছে। শুধু তার চেহারা নূরানি হয় নাই, তার কবরটা নূরে আলোকিত হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সেই ব্যক্তি তো, ওই ব্যক্তি তো ছিল সে গুনাহগার, সে পাপী, কুখ্যাত একজন খুনি, সে গুনার ভিতরে সে সব সময় আসক্ত থাকতো। এরপরেও কবরের ভিতরে মাটি দেওয়ার পরে তার চেহারা নূরানি হলো কিভাবে, তার কবরটা আলোকিত হলো কিভাবে? তা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আশ্চর্য হয়ে গেলেন। কি হয়ে গেলেন? আশ্চর্য হয়ে গেলেন। তখন এই ঘটনার রহস্য জানার জন্য মানুষের কাছে এই ব্যক্তি সম্পর্কে জানতে চাইলেন। তা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই ব্যক্তি সম্পর্কে জানতে চাইলেন, তখন ওই ব্যক্তি সারা বছর সে গুনার কাজের ভিতরে লিপ্ত ছিল, গুনার কাজ করত, অন্যায় কাজ করত, মানুষ ওই অন্যায় কাজের কথাই বলছে। কিন্তু কোন নেক কাজের কারণে তার চেহারা নূরানি হলো, কবরটা নূরে আলোকিত হলো, এই সন্ধান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানুষ দিতে পারলো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন রাত্রিবেলায় তিনি ঘুমাইছেন। ঘুমানোর পরে তিনি স্বপ্নযোগে দেখতেছেন যে ওই যে দুরাত নামক কুফা নগরীতে যে ব্যক্তি বাস করত, পাপিষ্ঠ ব্যক্তি, গুনাহগার ব্যক্তি, ওই ব্যক্তি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে আছে, বলেন সুবহানাল্লাহ। কে স্বপ্নে দেখতেছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্নে দেখতেছেন যে ওই পাপিষ্ঠ ব্যক্তি বিশ্বনবীর সামনে, বিশ্বনবীর মজলিসে বসে আছে, বলেন সুবহানাল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে যে হে আবু বকর, তুমি এই পাপিষ্ঠ ব্যক্তিকে যখন কবরের ভিতরে দাফন করেছিলে, মাটি দিয়েছিলে, তখন কবরের ভিতরে কি তার চেহারা নূরানি দেখো নাই? তখন কি তার কবরটাকে নূরে আলোকিত দেখো নাই? তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই আমি দেখেছি, তার চেহারা নূরানি হয়ে গেছে আর কবরটা নূরে আলোকিত হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। তখন বিশ্বনবী বললেন যে আবু বকর, তুমি কি জানো কিসের কারণে তার চেহারা নূরানি হলো, কিসের কারণে তার কবরটা নূরে আলোকিত হলো? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে, আমরা জানি না। তখন বিশ্বনবী বলেন যে এই ব্যক্তি দুনিয়াতে সে গুনার কাজের ভিতরে লিপ্ত ছিল, অন্যায় কাজ করত, কিন্তু যখন সে অন্যায় কাজ করে ফেলত, করার পরে আল্লাহ তাআলার ভয়, কার ভয়? সবাই জবান করে বলেন কার ভয়? আল্লাহ তাআলার ভয়ে সে কি করত? গুনার প্রতি অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে সে কি করত? গোপনে গোপনে কান্নাকাটি করত, চোখের পানি ফেলত,
এই চোখের পানি ফেলে তার শরীর মুবারক ভিজিয়ে ফেলতো, আর এই আমলটা, তার এই কান্নাকাটিটা, তার এই তওবা করাটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হলো, তার এই আমলটা পছন্দ করে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহখাতা মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তার জিন্দেগীর গুনাহখাতা মাফ করে নাই, তার চেহারাটাকে আল্লাহ তাআলা নূরানি করে দিয়েছে, তার অন্ধকার কবরটাকে আল্লাহ তাআলা নূরে আলোকিত করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিসের কারণে? আওয়াজ করে বলেন। একজন বদকার ব্যক্তি, পাপিষ্ঠ ব্যক্তি, গুনাহগার ব্যক্তি জান্নাতি হলো কিসের কারণে? আল্লাহকে ভয় করার কারণে। জবান খুলে বলেন, কিসের কারণে? আল্লাহকে ভয় করার কারণে।